বন্ধুরা, আপনারা কি জানেন গরুকে অভিশাপ দিয়েছিল, যার কারণে আজ পর্যন্ত সমস্ত নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে, যা এতদিন এড়ানো যায়নি। কি ছিল সেই অভিশাপ? আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি। এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন। তখন নারদমণি তার কাছে আসলেন এবং বললেন, হে প্রভু, আজ আমি মৃত্যুলোকের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, সত্যযুগে যখন মহিলারা সন্তানদের জন্ম দিতেন, তখন শিশুরা জন্ম হওয়ার সাথে সাথেই হাঁটা শুরু করত, কিন্তু এখন তা আর হয় না। এমনটা কেন হয় প্রভু? প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, এই জন্যই আপনার কাছে এসেছি। দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে আপনাকে একটা গল্প বলি। এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না। তখন নারদমুনি বললেন, হে প্রভু, আমি এই গল্পটি শুনব। বন্ধুরা, আপনারাও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কি, তাহলে আসুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একটি শহরে রামু নামে একটি লোক বাস করত। রামু ছিল খুবই স্বার্থপর মানুষ। রামুর একটা গাভী ছিল। সে প্রতিদিন বেশি করে সবুজ ঘাসপালা সেই গাভীটিকে খাওয়াতো। এর সাথে তার দুধ দহন করত, আর সেই দুধ রামু নিজেও খেত এবং তার পরিবারের সবাইকে খাওয়াতো। এছাড়াও বিক্রি করত। গরুর দুধ বিক্রি করে তার সংসার চালাতো। এভাবেই কাটছিল রামুর জীবনযাত্রা। কিছুদিন পর একটা সময় এলো যখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। দেওয়া বন্ধ করে দেওয়ার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং এমন একটি দিন আসে যখন রামু গরুটিকে পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তখন গরুটি একা হয়ে গেল। বেচারা গরুটি একা বনে বনে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। এভাবেই ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলে একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ভগবান, আমি আপনার কাছে মিনতি করি, আপনি আমাদেরকে গরু জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন? 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের, তবুও তারা কত পাপ ও অপকর্ম করে। যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম, ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখলেন এবং সবুজ ঘাসপালা খাওয়ালেন। আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, তিনি আমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। এখন আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াই, বনের গাছপালা আর ঘাস খেয়েই পেট ভরাই। ঈশ্বর, আপনার তৈরি করা শ্রেষ্ঠ জন্ম মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী? এরপর শ্রীকৃষ্ণ বলেন, সময় ধীরে ধীরেই কেটে যায়। বেচারা গরুটি এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজার সামনে আসে। রামু আবার লাঠি নিয়ে গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভীটি আবার গর্ভবতী হয়। যখন 3-4 মাসের গর্ভবতী হয়, তখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল একজন মহিলা। মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবল, এই গাভীটি গর্ভবতী। আমি এক কাজ করি, এই গাভীটিকে আমার বাড়িতে নিয়ে যাই। বাছুর হলে আমাকে গাভীটি দুধ দেওয়া শুরু করবে। তারপর আমি নিজেও দুধ পান করব এবং আমার পরিবারের সবাইকে খাওয়াবো আর বিক্রিও করব। এই বলে মহিলাটি তার স্বামীকে ডাকতে গেল গরুটিকে ধরার জন্য। কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয়, ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরও সময় কেটে গেল। সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে এলো। তখন সে নির্জন বনে নিরাপদ স্থানে গিয়ে বাছুরটি প্রসব করল। প্রসবের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল। সে দূর থেকে দেখল একটি গাভী তার বাচ্চা প্রসব করছে। তখন মহিলাটি তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে বললেন, আরে, এটা সেই গাভীটা, তাই না? ইতিমধ্যে বাছুর প্রসব করেছে। এবার মহিলাটি মনে মনে ভাবলেন, এখন আমি এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব।
যখনই কথাটি ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে গরুটি বলল, বোন, আজ আমাদের একটি উপকার করো। আমার সন্তানের সবে জন্ম হয়েছে, সে হাঁটতে পারে না। তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো, আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব, কারণ আমার সন্তান 8 মাস পরেই হাঁটতে পারবে। এরপর ভগবান বিষ্ণু নারদ মুনিকে বলেন, মহর্ষি নারদ, আগে এমনটা ছিল না। বাছুর জন্মের 8 মাস পরেই নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। তখন নারদ মুনি বললেন, হে ভগবান, তারপর কি হলো বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গরুর মুখ থেকে এমন কথা শোনা মাত্রই সেই মহিলা হাসতে লাগলেন এবং বললেন, তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে, আমি কেন তোমার সন্তানকে তুলব, তোমার কাঁধে রাখব, আমি কেন তোমার উপর দয়া করব। এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে যায়। সেই সময় গরুটি ছিল নিরুপায়, সে তার সন্তানকে তুলতে পারেনি। তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয়। অভিশাপ দিতে দিতে বলল, আজ যাও, এখন তোমার সন্তান জন্মার পরেই হাঁটা চলা শুরু করবে, কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এবার থেকে তোমাদের সন্তান জন্মের 10 মাস পরে হাঁটতে পারবে। আর আমার সন্তান আজ যে হাঁটতে পারছে না, কালকের পর জন্মানোর সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ মুনি, গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথেই তাদের পায়ে হাঁটতে পারে না। সত্যযুগে সুখদেব জন্মানোর পরপর নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন, আর বেদব্যাস জন্মের পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিল। এটা ছিল সত্যযুগের কথা। কলিযুগে জন্মের পর শিশুর নিজের পায়ে হাঁটতে কমপক্ষে 9 থেকে 10 মাস সময় লাগে। এর কারণ হলো গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই দিন থেকেই সমস্ত মহিলার সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায়। গরুর এই অভিশাপের কারণে শিশুর জন্মের 9 থেকে 10 মাস পরে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর একদিন থেকে নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়। তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম। প্রিয় বন্ধুরা, অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই সবচেয়ে বড় ধর্ম। তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা। গরুর অভিশাপের কারণে যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরেই হাঁটা শুরু করে, কিন্তু এর ফলে নারীর শিশুদের উপর এমন প্রভাব পড়ে যে জন্মের পরে নারীদের সন্তানরা হাঁটতে পারে না। একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতিকে অভিশাপের ফল ভোগ করতে হচ্ছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।